গুড ইভিনিং, সকলকে জিএসপি শিক্ষাদানে স্বাগত। আপকামিং ডব্লিউবিকেপি এসএসসি মিসেলিনিয়াস পরীক্ষাকে মাথায় রেখে আমরা জিকে সিরিজ শুরু করেছিলাম। আজকেও একটি নতুন সেট নিয়ে এসেছি। আজকের সেটে আমরা গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর দেখব, যে প্রশ্নগুলি বিগত বছরগুলিতে বিভিন্ন পরীক্ষায় এসেছে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশের বেল আইকনটি অন করে দিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, বাংলার আকবর নামে পরিচিত ছিলেন কে? অপশন এ ইলিয়াস শাহ, অপশন বি বরকত শাহ, অপশন সি হোসেন শাহ, অপশন ডি হুমায়ুন শাহ। এক দাগে সঠিক উত্তরটি হবে অপশন সি হোসেন শাহ। এই হোসেন শাহ কে ছিলেন? হোসেন শাহ ছিলেন হোসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন হোসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা। তার শাসনকাল কত ছিল? 1493 থেকে 1519। কেমন? পরে প্রশ্ন 2, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? অপশন এ পাললিক শিলা, অপশন বি ভূগর্ভস্থ শিলা, অপশন সি আগ্নেয় শিলা, অপশন ডি রূপান্তরিত শিলা। 2 দাগে সঠিক উত্তরটি যাবে অপশন সি আগ্নেয় শিলা। আরো একটু উদাহরণ কি হতে পারে আগ্নেয় শিলার? আগ্নেয় শিলার আর একটা উদাহরণ হতে পারে ব্যাসাল্ট। কেমন? অনেক সব প্রশ্ন দেয় যে দাক্ষিণাত্যের মালভূমি কোন শিলায় গঠিত, সেটাও কিন্তু ব্যাসাল্ট শিলায় গঠিত। কেমন? তাহলে গ্রানাইট কোন শিলার উদাহরণ? আগ্নেয় শিলা। আর একটা উদাহরণ কি হবে? ব্যাসাল্ট। আর ব্যাসাল্ট দ্বারা গঠিত হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। পরে প্রশ্ন 3, কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন বি লোকসভার স্পিকার, অপশন সি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অপশন ডি অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। 3 দাগের সঠিক উত্তরটি যাবে অপশন সি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এই সম্বন্ধে আমাদের কি তথ্য জানতে হবে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? ধারা 76 নম্বরে বলা আছে যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে। কেমন? নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। কেমন? আর কি তথ্য আছে? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যে হবে তিনি 2 কক্ষেই, কেমন? আমাদের কক্ষ কয়টা? 2টো কক্ষ, একটা নিম্ন কক্ষ একটা উচ্চ কক্ষ। এই 2টি কক্ষেই প্রবেশ করতে পারে। কেমন? তাহলে আমরা কি জানলাম? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে 76 নম্বর ধারায় বলা হয়েছে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি নিয়োগ করে, এবং তিনি 2টি কক্ষেই প্রবেশ করতে পারে। এখানে দেখো আরেকটি অপশন এখানে আছে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। যদি কখনো রাজ্যের ক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা করে রাজ্যের আইন বিষয়ক পরামর্শদাতা কে হবে, তাহলে হয়ে যাবে কিন্তু অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। কেমন? কত নম্বর ধারায় বলা হয়েছে? রাজ্যের ক্ষেত্রে 165 নম্বর ধারায় বলা আছে। কেমন? তাহলে কেন্দ্রের ক্ষেত্রে হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্যের ক্ষেত্রে জিজ্ঞাসা করলে হবে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে বলা হয়েছে 76 নম্বর ধারায়, আর অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া সম্পর্কে বলা হয়েছে 165 নম্বর ধারায়। পরে প্রশ্ন 4, কীটপতঙ্গের অধ্যয়নকে কি বলা হয়?
অপশান এ হেমাটোলজি, অপশান বি এন্টোমোলজি, অপশান সি অ্যাস্ট্রোলজি, অপশান ডি জিওলজি। 4 থেকে সঠিক উত্তরটি হবে অপশান ডি, অপশান বি এন্টোমোলজি। পরের প্রশ্ন 5, পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? অপশান এ বাইনারি, অপশান বি হেক্সা, অপশান সি ডেসিমেল, অপশান ডি অক্টাল ডেসিমেল। 5 থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বাইনারি। পরের প্রশ্ন 6, বিমানবন্দরহীন দেশ। দেখো বিমানবন্দরহীন বলছে এমন কয়েকটি দেশের নাম হবে যেখানে যে দেশে কোনো বিমানবন্দর নেই। অপশান কি বলছে? অপশান এ বলছে মোনাকো, অপশান বি স্যান মেরিনো, অপশান সি অ্যান্ডোরা, অপশান ডি উপরের সবকটি। তাহলে 6 থেকে সঠিক উত্তর পেয়ে যাবে অপশান ডি সবকটি। দেখো এই উপরের অপশানগুলো কোনো দেশেই বিমানবন্দর নেই, প্রত্যেকটা বিমানবন্দরহীন দেশ। পরের প্রশ্ন 7, অ্যামাজন এবং মাইক্রোসফট এর সদর দপ্তর কোথায়? অপশান এ নিউ ইয়র্ক, অপশান বি সিয়াটেল, অপশান সি লস অ্যাঞ্জেলস, অপশান ডি শিকাগো। 7 থেকে সঠিক উত্তরটি যাবে অপশান বি সিয়াটেল। এই সিয়াটেলটা কোথায়? সিয়াটেলটা হচ্ছে ওয়াশিংটন, আমেরিকার ওয়াশিংটনে। কেমন? তাহলে অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়? সিয়াটেলে অবস্থিত, যেটা ওয়াশিংটনে রয়েছে। দেখো নিউ ইয়র্ক, এখানে অপশান এ তে আছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে কি আছে? নিউ ইয়র্কে আছে ইউএনও, মানে জাতিসংঘের সদর দপ্তর আছে। কেমন? পরের প্রশ্ন 8, কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি? অপশান এ মনোজ কুমার শর্মা, অপশান বি আর কে হান্ডা, অপশান সি নজরুল ইসলাম, অপশান ডি কিরণ বেদি। দেখো এই প্রশ্নটি যে টাইমে দিয়েছিল সর্বত ডব্লিউপির একটি কোশ্চেন, এটা ওই টাইমে কারেন্ট অ্যাফেয়ার্সও ছিল, আবার একজনের জীবনী নিয়ে চলচ্চিত্র ছিল। এই কোশ্চেনের সঠিক উত্তরটি যাবে অপশান এ মনোজ কুমার শর্মা। সিনেমাটির পরিচালক ছিল বিধু বিনোদ চোপড়া। এর পরিচালক কে ছিল? বিধু বিনোদ চোপড়া। চোপড়া। পরের প্রশ্ন 9, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? অপশান এ অক্সিজেন, অপশান বি কার্বন ডাই অক্সাইড, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি নিয়ন। 9 থেকে সঠিক উত্তরটি যাবে অপশান সি নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ কত? নাইট্রোজেনের পরিমাণ হলো 78.08%। কেমন? দেখো এখানে অপশান এ আছে অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ হবে 20.95%। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? 0.03%। কেমন? পরের প্রশ্ন 10, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সংযম স্থলে অবস্থিত হবে? কেমন? অপশান এ বলছে হলদি নদী ও হুগলি নদী, অপশান বি হলদি নদী ও রূপনারায়ণ নদী, অপশান সি হলদি নদী ও কেলেগাই,
নদী, আর অপশন ডি বলছে হলদি নদী ও শিলাবতী নদী। 10 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হলদি নদী ও হুগলি নদী সঙ্গমস্থলে। দেখো, হলদিয়া বন্দরটি আমাদের পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বন্দর। কেমন? আর এই বন্দরটি আছে পূর্ব মেদিনীপুর জেলায় এটি অবস্থিত। পরের প্রশ্ন 11, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশন এ তিস্তা নদী, অপশন বি নর্মদা নদী, অপশন সি তোরসা নদী, অপশন ডি ব্রহ্মপুত্র নদ। 11 দাগের সঠিক উত্তরটি যাবে অপশন বি নর্মদা নদী। এই সর্দার সরোবর বাঁধটি কোথায় অবস্থিত? এটি গুজরাটে অবস্থিত। কেমন? পরের প্রশ্ন 12, কোন প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? অপশন এ আই.কে. গুজরাল, অপশন বি এইচ.ডি. দেবগৌড়া, অপশন সি অটল বিহারী বাজপেয়ী, অপশন ডি পি.ভি. নরসিংহ রাও। 12 দাগে সঠিক উত্তরটি হবে অপশন ডি পি.ভি. নরসিংহ রাও। এই কোশ্চেনে আমাদের কিছু তথ্য জানতে হবে। এই পি.ভি. নরসিংহ রাও আমাদের কততম প্রধানমন্ত্রী ছিলেন? ভারতবর্ষের 9ম প্রধানমন্ত্রী ছিলেন। কেমন? 1991 থেকে 1996 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তার সময় তিনি ভারতে যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই টাইমের একটি ঘটনা ছিল যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। কেমন? তার গুরুত্বপূর্ণ ছিল এলপিজি মডেল। এই মডেল ভারতবর্ষকে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দিয়েছিল এবং এর উপর তার সহযোগিকা ছিলেন, তার সহযোগী ছিলেন, তার অর্থমন্ত্রী ছিলেন কে? মনমোহন সিং। তাকে আধুনিক ভারতের অর্থনৈতিক সংস্কারের জনকও বলা হয়। তার সবচেয়ে বড় অবদান হলো যে তিনি ভারতের অর্থনীতিকে বিশ্বায়নের পথে নিয়ে গিয়েছিল এবং তার অর্থমন্ত্রী মনমোহন সিং এর সহযোগিতায় এই এলপিজি মডেল চালু করে তিনি ভারতবর্ষকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করেছিল। পরে প্রশ্ন 13, তামার সাথে কি মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? অপশন এ টিন, অপশন বি লোহা, অপশন সি রূপা, অপশন ডি সোনা। তাহলে দেখে সঠিক উত্তরটি হবে অপশন এ টিন। পরে প্রশ্ন 14, ম্যালেরিয়া রোগের বাহক কে? অপশন এ ইডিস মশা, অপশন বি কিউলেক্স মশা, অপশন সি অ্যানোফিলিস মশা, অপশন ডি এশিয়ান টাইগার মশা। 14 টাকে সঠিক উত্তরটি যাবে অপশন সি অ্যানোফিলিস মশা। মূলত স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ায়। কেমন? স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে পরে ম্যালেরিয়া রোগটি হয়। আর এখানে অপশন আছে ইডিস মশা রয়েছে। এখানে ইডিস কি রোগ ছড়ায়? ডেঙ্গু রোগ ছড়ায়। কেমন? তাহলে ম্যালেরিয়া রোগের বাহকের নাম কে? অ্যানোফিলিস মশা। কোন মশা এটা? স্ত্রী অ্যানোফিলিস মশা হবে, কারণ পুরুষ অ্যানোফিলিস মশা কামড়ায় না, স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে পরে ম্যালেরিয়া রোগ হয়। আর ইডিস মশা কামড়ালে হয় ডেঙ্গু। পরে প্রশ্ন 15, ভারতের সর্বপ্রথম
জাতীয় উদ্যান কোনটি? অপশান এ তানহা জাতীয় উদ্যান, অপশান বি রাজাজি জাতীয় উদ্যান, অপশান সি জিম করবেট জাতীয় উদ্যান, অপশান ডি নন্দাদেবী জাতীয় উদ্যান। কোনো থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জিম করবেট জাতীয় উদ্যান। এই জিম করবেট জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এর অবস্থান কোথায়? উত্তরাখণ্ড। প্রতিষ্ঠা 1936 সালে। কেমন? এই জিম করবেট জাতীয় উদ্যানের পূর্ব নাম কি? হেইলি ন্যাশনাল পার্ক। হেইলি ন্যাশনাল পার্ক। তাহলে আমরা কি কি জানতে পারলাম? ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান। এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। প্রতিষ্ঠা হয়েছিল 1936। এর পূর্ব নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। এটি ছিল ভারতের প্রথম ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। কেমন? এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ফার্স্ট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। কেমন? যেটি শুরু হয়েছিল 1973 সালে। পরের প্রশ্ন 16, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? অপশন এ কলকাতা, অপশন বি শ্রীরামপুর, অপশন সি নৈহাটি, অপশন ডি আসানসোল। 16 থেকে সঠিক উত্তরটি হবে অপশন বি শ্রীরামপুরে। এই শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজ কল নির্মিত হয়। কত সালে? এর প্রতিষ্ঠা ছিল 1812। আর প্রতিষ্ঠাতা কে ছিল? উইলিয়াম কেরি। পরে প্রশ্ন 17, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুতদারি নিষিদ্ধ করেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি বলবান, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। 17 থেকে সঠিক উত্তরটি হবে অপশন সি আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি সম্পর্কে আমাদেরকে তথ্য জানতে হবে। তিনি কে ছিলেন? তার সময় বিখ্যাত ছিল বাজার দর নিয়ন্ত্রণ নীতি। কেমন? তিনি ছিলেন খলজি বংশের শাসক। আর কি তথ্য জানতে পারি? তিনি সেনাবাহিনীর দুর্নীতি দমনের জন্য দাগ ও হুলিয়া নামে দুটি প্রথা তিনি চালু করেন। তিনি কেন চালু করেছিলেন? তার যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীর মধ্যে যাতে কোনো রকম দুর্নীতি না হয় সেই জন্য তিনি দাগ ও হুলিয়া নামে এই দুটি প্রথা তৈরি করেছিলেন। দাগ ও হুলিয়া। পরে প্রশ্ন
18, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো অধিবেশনে সভাপতিত্ব করেননি? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি দাদাভাই নৌরোজি, অপশান সি বাল গঙ্গাধর তিলক, অপশান ডি উমেশচন্দ্র ব্যানার্জি। 18 দাগে সঠিক উত্তর হবে অপশান সি বাল গঙ্গাধর তিলক। এখানে আমাদেরকে কি তথ্য জানতে হবে যে এখানে দেখো অপশান এ বলছে সুভাষচন্দ্র বসু, তিনি কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? তিনি সর্বপ্রথম 1938 সালে সভাপতি নির্বাচিত হন। কোন অধিবেশন? হরিপুরা। ঠিক এর পরের বছরই 1939 ত্রিপুরী অধিবেশনে তিনি সভাপতিত্ব করেন। তারপরে অপশান বি বলছে দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি কোন কোন অধিবেশনে করে? তিনি করে 1886, 1893 আর 1906। এই তিনটে অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন। আর অপশান ডি আছে উমেশচন্দ্র ব্যানার্জি। তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম যে অধিবেশন হয়েছিল 1885 সালে প্রথম যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের প্রথম সভাপতি ছিলেন তিনি। তাহলে যদি কখনো এরকম প্রশ্ন দেয় যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন, তাহলে হয়ে যাবে কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি। তাহলে দেখো একটা কোশ্চেনের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো কোশ্চেন জানতে পারছি। এখানে বলেছে কে সভাপতি তো কখনো করেননি, উত্তরে যাবে বালগঙ্গাধর তিলক। অপশান এতে ছিল সুভাষচন্দ্র বসু, তিনি 1938 সালে হরিপুরা অধিবেশনে সভাপতি হন। তারপরে 1939 ত্রিপুরা অধিবেশনে হন। তারপরে দাদাভাই নৌরোজি কোথায় কি কোন অধিবেশন ছিল? 1886, 1893, 1906। এই তিনটে সালেতেই 3 বছরে তিনি সভাপতি নির্বাচিত হন। অপশান ডিতে বলছে কি উমেশচন্দ্র ব্যানার্জি, তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল 1985, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয়েছিল 1985-তে, সেই যে অধিবেশন হয়েছিল বোম্বাইতে, সেই অধিবেশনের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। পরে প্রশ্ন, মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বত আরোহী নাম কি? অপশান এ বাচেন্দ্রী পাল, অপশান বি সুদীপ্তা সেনগুপ্ত, অপশান সি জুনকো তাবেই, অপশান ডি মেলিসা আর্নাল্ড। 19 থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জুনকো তাবেই। দেখো এখানে কিন্তু বলেছে মাউন্ট এভারেস্টের শীর্ষে কে কোন মহিলা গিয়েছিল, এখানে কিন্তু বলেনি যে কোন দেশের, তাই এর উত্তর হয়ে যাবে জুনকো তাবেই। তিনি কে ছিলেন? তিনি ছিলেন জাপানের বাসিন্দা। কেমন? 1975 সালের 16ই মে তিনি মাউন্ট এভারেস্টে ওঠেন। আর যদি আমাদেরকে কখনো জিজ্ঞাসা করে যে ভারতের প্রথম মহিলা কে ছিল, ভারতের প্রথম মহিলা যদি বলে তাহলে হয়ে যাবে বাচেন্দ্রী পাল। কি হবে? বাচেন্দ্রী পাল। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা পর্বত আরোহী। আর যদি শুধু বলে মাউন্ট এভারেস্টের শীর্ষে কোন মহিলা, তাহলে হবে জুনকো তাবেই। আর ভারতের প্রথম মহিলা বললে সেক্ষেত্রে যাবে বাচেন্দ্রী পাল। আজকের শেষ প্রশ্ন 20, নুনের রাসায়নিক সংকেত কি? অপশান এ NaCl, অপশান বি CaCO3, অপশান সি Na3PO4, অপশান ডি Na2CO3। 20 থেকে সঠিক উত্তরটি হবে অপশান এ NaCl, মানে সোডিয়াম ক্লোরাইড।
দেখো, এই ছিল আজকের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মতো শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।